হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? খুবই খারাপ একটা সংবাদ রয়েছে। গতকালকে রাত্রে ইতিহাসের সবচেয়ে বেশি ভয়াবহ হামলা চালাইছে আমেরিকা ইরানের উপরে। আমেরিকার যে বোমবারু B-2 স্টিল বিমান রয়েছে, এই বিমানগুলো দিয়ে তারা মূলত হামলা চালায় এবং এই বিমানগুলো যেহেতু আকাশে অনেক উপর দিয়ে ওড়ে এবং এগুলোকে রাডারে আসলে চোখ ফাঁকি দেওয়া খুব সহজ। এবং ইরানের যে রাডার ব্যবস্থা রয়েছে বা ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, মূলত সেগুলো তেমন একটা কার্যকর ভূমিকা পালন করতে পারতেছে না, যে কারণে এই বিমানগুলোকে আটকানো ইরানের পক্ষে অসম্ভব। এবং এই স্টিল B-2 বিমান দিয়ে যে হামলাগুলো চালাইতেছে, সেই হামলাগুলোর জন্য যে বোমাগুলো ব্যবহার করতেছে সেগুলো এক একটা প্রায় 2000 কেজির বেশি। এবং এই বোমাগুলো তারা ওই সব অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে যে অঞ্চলগুলোতে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ মিসাইল রাখা ছিল। অর্থাৎ ইরান যে মিসাইলের যে ভান্ডারগুলো রয়েছে সেই ভান্ডারগুলোতেই এই বিমান দিয়ে তারা হামলা চালাচ্ছে এবং এই মিসাইলগুলোকে তারা পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার প্ল্যান করছে। এতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ভূগর্ভস্থ অঞ্চলে। যেখানে মিসাইল রাখা ছিল সেগুলো অনেক জায়গা ধ্বংস হয়ে গেছে এবং অনেক জায়গায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এখন এই বোম্বার B-2 স্টিল বিমানগুলো যদি কোনোভাবে আটকানো না যায়, তাহলে ইরান খুব বেশি দিন আসলে যুদ্ধটাকে রান করতে পারবে না। কারণ তাদের যে মিসাইলের ভান্ডার রয়েছে সেইখানে যদি হামলা চালায় এবং সেগুলো যদি ধ্বংস করে দেয়, তাহলে আসলে ইরান কিভাবে হামলা চালাবে পরবর্তীতে? এটা একটা বড় প্রশ্ন। সবাই দোয়া করবেন ইরানের জন্য। এবং এই বোম্বার B-2 বিমান আটকানোর জন্য হয়তোবা রাশিয়ার কাছে কোনো প্রযুক্তি আছে কিনা বা চীনের কাছে কোনো প্রযুক্তি আছে কিনা, সেগুলো আসলে ইরানকে দিবে কিনা, সেগুলো এখন বড় প্রশ্ন। রাশিয়া এবং চীন যদি এখন ইরানকে সরাসরি সহযোগিতা না করে, তাহলে ইরানের পক্ষে এই যুদ্ধটা খুব বেশি একটা রান করা সম্ভব হবে না, খুব বেশি দিন টেনে নেওয়া সম্ভব হবে না।